আজকে শেখাবো জামাইয়ের সাথে ঝগড়া লাগলে কি করবেন সেই রেসিপি। আসসালামু আলাইকুম জনগণ, চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিতে হবে আপনার জিহ্বার মতো ধারালো একটি চাকু, যেটি দিয়ে আপনার জামাইয়ের ইগো কাটার মতো করে সবগুলো সবজি কুচি কুচি করে কেটে নেবেন। সাথে আপনার জামাইয়ের জিহ্বার মতো একটা থলথলে মাংসের পিস নিয়ে নেবেন স্বাদ বাড়ানোর জন্য। এবার জামাইয়ের ছোট ছোট ইগোর টুকরাগুলো নিয়ে নিন একটি বাটির ভেতরে। নিয়েই সব হলুদ মরিচ মশলাপাতি সব মিশিয়ে নিন ইচ্ছা মতো করে, আপনার স্বাদ আপনার নিয়ম। এবার মাখানো হয়ে গেলে আপনার মেজামেজের মতো একটি গরম গরম প্যানে চড়িয়ে দিন মাংসগুলো। এভাবে যখন টকবগিয়ে ফুটে উঠবে তার পাশাপাশি নিয়ে নেবেন এক বোল আটা। এভাবে ঘুষিয়ে ঘুষিয়ে আপনার মেজাজ এটার উপরেও বের করতে পারেন। এবার আপনার জামাইয়ের ইগো ভুনা নিয়ে নিন একটি আটার গোল্লার ভিতরে। সুন্দর হাতে এভাবে লক করে দিয়েই চড়িয়ে দিতে হবে টকবগে পানির উপরে। টকবগে পানিতে সিদ্ধ হওয়ার পরে তার মেজাজ সোজা হলেও হতে পারে। আপনার কাউন্টার অ্যাটাক দিয়ে মুখটি বন্ধ করে দেওয়ার পরে আবার যখন খুলবেন তখন দেখবেন এইভাবে চেহারার রং পাল্টে গেছে। তার চেহারার রং পাল্টে গেলে আপনার মন নরম হলে হবে না, কিন্তু একটি খুঁচুনি নিয়ে এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে উঠাতে হবে। খুঁচিয়ে উঠাতে গিয়ে সে এভাবেই মাটিতে লুটিয়ে পড়তে পারে, তখনই সাথে সাথে ধরতে যাবেন না, সে কিন্তু খুবই গরম, হাতে ছাকা খেয়ে যেতে পারেন। জামাইয়ের মেজাজ একটু গরম হয়, ব্যাপার না। জীবনের প্লেটে আপনার জামাইয়ের স্বভাব চরিত্র মেজাজ এক একটা এরকম এক এক সাইজের হতেই পারে, ব্যাপার না। আপনি হাসি মুখে মুখে দিয়ে হজম করে ফেললেই জীবনটা সুন্দর। তাই বলি স্পাইসি মোমো ইকুয়াল টু জামাই। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।